রাজামশাই টেনশন করছে, অন্দরমহলে রানী প্রসবের ব্যথায় ছটফট করছে, কি করা যায়? রাজামশাই, রানীর অবস্থা খুব খারাপ। এখনই পাশের গ্রামের দাইমাকে ডাকতে হবে, না হলে বড় একটি অঘটন ঘটতে পারে। তুমি কি বলছো দাসী? আমার রানীর কিচ্ছু হবে না, আর আমার সন্তানেরও কিচ্ছু হবে না। সেনাপতি। জি মহারাজ। এক্ষুনি পাশের গ্রামের দাইমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে ঝড় বৃষ্টির রাতে দুজন সেনাপতি দাইমাকে আনতে চলে যায়। দাইমা, ও দাইমা, দয়া করে দরজা খুলুন। কে তুমি বাবা? এত রাতে ডাকছো কেন? কি হয়েছে সেনাপতিজি? দাইমা, দ্রুত চলুন, রানিমার বাচ্চা হওয়ার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, আমরা আপনাকে নিতে এসেছি। বলছিলাম কি সেনাপতিজি, আমার শরীর ভালো নেই। আমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব? এটা রাজা বিক্রম সেনের আদেশ দাইমা, যদি না যান এর জন্য কঠোর শাস্তি আপনাকে পেতে হবে। ঠিক আছে সেনাপতিজি, চলুন, আমি যাচ্ছি আপনাদের সাথে। সেনাপতির কথা শুনে দাইমা অসুস্থ শরীর নিয়ে রাজদরবারে চলে যায়। এদিকে চন্দ্রগড় রাজ্যের মন্ত্রী রাজা বিক্রম সিংহ এর ছোট ভাই রানিমার বাচ্চা হওয়ায় অসন্তুষ্ট। না না, এটা কখনো হতে পারে না। আমার ভাইয়ের বাচ্চা হলে আমার রাজা হওয়ার স্বপ্নটাই বৃথাই চলে যাবে। শান্ত হন মন্ত্রী সাহেব, আমরা দুজন মিলে এমন একটা কিছু করব যাতে আপনি রাজা হতে পারেন। আমি কিভাবে শান্ত হব রানী? আমার এতদিনের আশা সব ব্যর্থ হয়ে যাচ্ছে। এই দিকে শুনুন, আমার কাছে একটি বুদ্ধি আছে। কি রানী, তুমি কি বলতে চাইছো? তারপর মন্ত্রীর বউ তার বদমাশি বুদ্ধি মন্ত্রীর কাছে বলতে থাকে। তাড়াতাড়ি এক গামলা গরম জল নিয়ে আসো। ঠিক আছে দাইমা। ও হো হো, মরে গেলাম গো, মরে গেলাম, মরে গেলাম। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। আশীর্বাদ করুন মন্ত্রী সাহেব, তাই যেন হয়। কিন্তু আমার যে বড্ড চিন্তা হচ্ছে। 1, 2, 3। আরে আরে বাহ, রানীমা যে 3টি সন্তান জন্ম দিয়েছে। তাই তো, আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। মহারাজ দেখলে অনেক খুশি হবে যে। শোনো দাসী, মহারাজকে খবরটা দিয়ে এসো, রানীমা 3টি সন্তান জন্ম দিয়েছে। দাঁড়াও, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন রানীমা, কি হয়েছে? চোখ কান খুলে শুনে রাখো, আমি যেমনটা বলবো তেমনটাই হবে। আর তোমরা 3জন যদি আমার কথা না শোনো, 3জন মৃত্যুদণ্ড দেওয়া হবে। না না মন্ত্রীজির বউ, আপনি এমনটা করবেন না। আপনি বলুন আমাদের কি করতে হবে। এদেরকে মেরে ফেলতে হবে। এই পাপ আমি করতে পারবো না। হ্যাঁ মন্ত্রীজির বউ, আমিও এই পাপ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমিও পারবো না। তোমরা যদি আমার কথা না শোনো, তোমাদের 3জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি হয়েছে দাইমা, আপনাকে এত উদাস মনে হচ্ছে কেন? মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি হয়েছে দাইমা? আমার বাচ্চা রানী ঠিক আছে তো? না মহারাজ, কিছুই ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে 3টে। তিনটে? তিনটে কি দাইমা? মহারাজ, আমি বলছি 3টি কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে মহারাজ। এটা কখনো হতে পারে না, তোমরা এটা সবাই মিথ্যে বলছো। মহারাজ, রানীমা সত্যি 3টি কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে।